বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে বিভিন্ন প্রাণীর অস্তিত্ব রয়েছে। এখানে এমন কিছু প্রাণীর অস্তিত্ব রয়েছে যাদের সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু বিশেষ এবং দুর্লভ প্রাণী দেখাতে চলেছি যেগুলি হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 1, আফ্রিকান সিভেট। এর নাম শুনে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই প্রাণীটি কোথায় পাওয়া যায়। এরা হচ্ছে বিড়ালের প্রজাতি, কিন্তু এদেরকে দেখে মনেই হবে না যে এরা বিড়ালের কোনো প্রজাতি। এদেরকে মূলত এদের শরীরের বিশেষ একটি আবরণের জন্য চেনা যায়। এদের পিঠের ওপর ধারালো অংশ থাকে, আর এ কারণেই এদেরকে দেখতে আরও ভয়ঙ্কর লাগে। এরা জঙ্গলের মধ্যে দলবদ্ধভাবে থাকে। একটি দলে 6 থেকে 7টি আফ্রিকান সিভেট থাকে। এই প্রাণীগুলিকে দেখতে ভয়ানক হলেও এরা কিন্তু স্বভাবগত দিক থেকে একেবারেই ভয়ানক নয়। নাম্বার 2, বার্নাকল। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন, আর অনেকেই হয়তো সেখানে গিয়ে এই রকম অদ্ভুত জিনিস দেখেছেন যেগুলোকে দেখে আমরা আবর্জনা ভেবে এড়িয়ে যাই। কিন্তু আমরা একবারও ভাবি না যে এগুলো আসলে কি। এগুলো কোনো আবর্জনা নয়, এগুলো হচ্ছে জীবন্ত প্রাণী, যা এই ভিডিওটির মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এরা শুধুমাত্র সমুদ্রেই নয়, যে কোনো জায়গায় এই রকমভাবে চিপকে থাকতে পারে। যখন এরা প্রাপ্তবয়স্ক হয় তখন এরা পাথরের মধ্যে এই রকম আটকে থাকে। এরা কোনো পরজীবী নয়, এরা জলের মধ্যে থাকা প্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। এরা যেখানেই থাকে সেখানে অনেক বেশি সংখ্যায় এদেরকে দেখা যায়, যারা নিজেদের খোলসের ভেতর আটকে থাকে। সে কারণেই অনেকেই বুঝতে পারে না যে এটা কোনো প্রাণী। নাম্বার 3, রিবন সিল। বন্ধুরা, সিল তো আপনারা সকলেই দেখেছেন এবং সিলের সম্পর্কে আপনারা সকলেই জানেন। সিলকে বেশিরভাগ আন্টার্কটিকা মহাদেশে পাওয়া যায়, আর এই সিলের মধ্যে বিভিন্ন প্রজাতি দেখা যায়, যেমন হোডেড সিল, লেপার্ড সিল ইত্যাদি। কিন্তু আজ আমরা সিলের এমন একটি প্রজাতি দেখাতে চলেছি যেটি হয়তো আপনারা কখনো দেখেননি। এটি হচ্ছে রিবন সিল। এদের শরীর পুরো কালো রঙের হয়, তার ওপরে সাদা রঙের ডর থাকে, এজন্য এদের নাম হয়েছে রিবন সিল। আপনারা হয়তো জানেন সিল একসাথে দলবদ্ধভাবে থাকে, কিন্তু এই সিল সম্পূর্ণ অন্য রকম, কারণ এই সিল সম্পূর্ণ একা থাকতেই ভালোবাসে। এবার এই বাচ্চা রিবন সিলকে দেখে নিন, কি দেখতে কতটাই না কিউট লাগছে। কারা কারা এই রিবন সিলকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 4, স্পুনবিল বার্ডস। এই পাখিটির এমন নাম রাখার কারণ হচ্ছে এর ঠোঁটটি পুরো চামচের মতো। এ কারণেই এই পাখিটির নাম রাখা হয়েছে স্পুনবিল। এই পাখির ডানা সাদার পাশাপাশি লালচে গোলাপি রঙের হয়ে থাকে, যে কারণে এদেরকে দেখতে আরও সুন্দর লাগে। এদের বিশেষত্ব হলো এদের শরীরে যে গোলাপি রঙের পালকগুলি থাকে সেটা জন্ম থেকে থাকে না। এরা বড় হওয়ার সাথে সাথে পালকের রঙগুলিও গোলাপি কালারের হয়ে যায়। এই পাখির আরও একটি প্রজাতি দেখা যায় যাদেরকে রয়্যাল স্পুনবিল বার্ডস বলা হয়। এটা এজন্য যে এদের মাথার পেছনে একটি বিশেষ ধরনের মুকুট থাকে, যার ফলে এদেরকে রাজার মতো দেখতে লাগে। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না বন্ধুরা? নাম্বার 5, রেড পান্ডা। এর নাম শুনে আপনারা হয়তো ভাবছেন লাল রঙের আবার পান্ডা হয় নাকি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, লাল রঙের পান্ডা রয়েছে আমাদের এই পৃথিবীতে, যাদেরকে ঠিক এই রকম দেখতে হয়। এর সাইজ সাধারণ বিড়ালের থেকে সামান্য বড় হয়। এদেরকে শুধুমাত্র এশিয়া মহাদেশেই পাওয়া যায়। কিছু কিছু মানুষ এদেরকে দেখে তো কনফিউজ হয়ে যায়, তারা ভাবে এটা কোনো শিয়ালের প্রজাতি, কিন্তু এটা একদমই ঠিক নয়। এরা হচ্ছে পান্ডারই একটি প্রজাতি, যার গা লালচে, ব্রাউন এবং কালো রঙের হয়ে থাকে। এই পান্ডা ঠান্ডায় থাকতে বেশি ভালোবাসে। আপনারা যদি এই পান্ডাকে কোনো ঠান্ডা জায়গায় নিয়ে যান তাহলে এদেরকে খেলাধুলা করতে দেখবেন, যেটা আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতেই পাচ্ছেন কিভাবে বরফের মধ্যে এরা খেলা করছে। এরা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই দুর্লভ, কেননা জঙ্গল ধ্বংসের কারণে এদের সংখ্যা ক্রমাগত কমেই চলেছে, যা একেবারেই ভালো কথা নয়। নাম্বার 6, ক্যাপিবারা। এরা হচ্ছে ইঁদুরের প্রজাতি। এদেরকে বেশিরভাগ সাউথ আমেরিকাতে পাওয়া যায়। এরা ইঁদুরের প্রজাতির মধ্যে সবথেকে বড় প্রাণী। এদেরকে দেখতে কিছুটা ইঁদুরের মতো এবং কিছুটা গিনিপিগের মতো হয়। এদের উচ্চতা 3 ফুট পর্যন্ত হয় এবং এদের ওজন 60 কেজি পর্যন্ত হতে পারে। এরা জলে থাকতেই বেশি পছন্দ করে। স্বভাবের দিক থেকে দেখতে গেলে এরা খুব শান্ত। এরা যে কোনো প্রাণীর সাথে সহজেই মিলেমিশে যায়, সেটা কুকুর হোক কিংবা হাঁস। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন পৃথিবীতে কত অদ্ভুত রকমের প্রাণী রয়েছে। তো এর মধ্যে কোন প্রাণীটিকে আপনার সবথেকে বেশি অদ্ভুত বলে মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি।